এবারে বাজেটে তো বর্তমান সরকারের সবচেয়ে বেশি অন্যতম অগ্রাধিকার খাত থাকছে সামাজিক নিরাপত্তা খাত এবং সামাজিক নিরাপত্তা বিষয় নিয়ে বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর অর্থায়ন নিয়েও বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। তবে এই যে সামাজিক নিরাপত্তার প্রকল্পগুলো রয়েছে, এখানে নতুন কি দেখতে পাচ্ছেন? আগের প্রকল্পগুলোর ধারাবাহিকতা আছে নাকি নতুন কোনো উদ্ভাবনী কিছু রয়েছে এখানে? জি, ধন্যবাদ। আমরা যতটুকু বিভিন্ন রিপোর্টে যতটুকু আমরা দেখেছি যে সামাজিক নিরাপত্তা খাতকে অন্যতম একটা অগ্রাধিকার খাত হিসেবে দেখানো হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে যেহেতু ইনফ্লেশনের চাপের মধ্যে আছে, প্রায় 9% ইনফ্লেশন, যারা নিম্ন আয়ের মানুষ, যারা দরিদ্র, যারা দুস্থ, তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই ইনফ্লেশনের কারণে। তো এবং সরকারের নির্বাচনী যে ইশতেহার ছিল সেটাকে মাথায় রেখেই আমরা দেখলাম একদম দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই ফ্যামিলি কার্ড এটি পাইলট আকারে শুরু করেছে এবং অন্যান্য যে সমস্ত কৃষক কার্ড, অন্যান্য যে সমস্ত ভাতাগুলো আছে বা সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আছে সেখানেও উপকারভোগী এবং ভাতার পরিমাণও কিছুটা বাড়ানোর উদ্যোগ হয়তো এই বাজেটে যেটা নেওয়া হয়ে থাকবে। আসলে সামাজিক নিরাপত্তা খাত যেহেতু আমাদের যারা একটু নিম্ন আয়ের মানুষ বা এগুলো হচ্ছে টার্গেটেড, আমাদের দেশে তো আর ইউনিভার্সাল সামাজিক নিরাপত্তা খাত হচ্ছে না, টার্গেটেড বিভিন্ন গ্রুপকে টার্গেট করে করা হচ্ছে। একটা দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে যে অনেক ইনক্লুশন এরর, অর্থাৎ যারা পাওয়ার কথা না তারা পেয়ে যাচ্ছে। তো সেটাকে মাথায় রেখে আমি যতটুকু জানি আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় তারা কাজ করছে এবং বয়স্ক ভাতার যেটি আছে, কিছুদিন আগেও একটা টেকনিক্যাল কমিটিতে আমি নিজেও কাজ করার সুযোগ হয়েছে। আমি দেখেছি যে মন্ত্রণালয় খুবই সিরিয়াসলি বিষয়গুলো দেখছে যাতে ইনক্লুশন এররটা যাতে না হয় এবং এখন যে উপকারভোগী যে সিলেকশন করছে এখানে একটা নতুন পদ্ধতি এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, সেটি হচ্ছে পিএমটি স্কোর, অর্থাৎ প্রক্সিমিন্স টেস্ট। শুধুমাত্র অনেকগুলো ইন্ডিকেটর, শুধুমাত্র ইনকাম না, অনেকগুলো ইন্ডিকেটর, তার বাসস্থান কীরকম, সে কোথায় থাকছে, তার কী ধরনের, তার ইলেকট্রিসিটি আছে কিনা, বা অনেক কিছু করে একটা স্কোর তৈরি করা হয়। সেই স্কোরের ভিত্তিতে যারা একদম লোয়েস্ট কোয়ান্টাইলের মধ্যে থাকে, ওই স্কোরের মধ্যে যারা থাকে তাদেরকেই কিন্তু নেওয়া হচ্ছে এবং সেটি শুধুমাত্র এই যে তথ্য সংগ্রহ করছে তা আবার কিন্তু যাচাই বাছাইও করা হচ্ছে। তো এটি একটি খুবই ইতিবাচক দিক, অন্তত যারা উপকারভোগী বা যারা টার্গেটেড গ্রুপ তাদের কাছে যাতে পৌঁছায়। তো যেহেতু সরকারের এটি একটি প্রথম বাজেট, আশা করছি যে এইভাবে পাইলটিংটা করা হচ্ছে এবং নতুন করে আমরা দেখলাম আরও 41 লাখ ফ্যামিলি কার্ডের যে উপকারভোগী ফ্যামিলিকে এটার আওতায় নিয়ে আসা হবে। তো আশা করছি যে পাইলট যেভাবে করা হয়েছে ঠিক একইভাবে যাচাই বাছাই করে, অর্থাৎ প্রকৃত উপকারভোগীরা যাতে পায়। এখন সামাজিক নিরাপত্তা যে কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে, এক্সিস্টিং কিন্তু 95টা কর্মসূচি আছে। এর বাইরে নতুন করে অনেকগুলো ক্যাশ ট্রান্সফার, যেটা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং জুলাই যারা আন্দোলনে যারা আহত হয়েছেন জুলাই যোদ্ধা হিসেবে তাদেরও বিভিন্ন ভাতা এখানে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তা আমি মনে করি যে এটি খুবই ভালো উদ্যোগ। তবে এখানে অর্থের সংস্থানটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু আমাদের ফিসক্যাল স্পেসটা কম। আমরা জানি যে আমাদের যে পরিমাণ কর সংগ্রহ হয়, সরকারের ব্যয়ের জায়গাটা অনেক বেশি এবং এইবারের বাজেটের যে আকারটাও আমরা দেখতে পাচ্ছি, চলতি যে বাজেট সেখান থেকে প্রায় 1.5 লাখ কোটি টাকার মতো বাজেট কিন্তু বেশি। তাহলে এই যে রেভিনিউ যে মোবিলাইজেশন, এই জায়গাটা কিভাবে আসলে এখানে একটু কৌশলী, প্লাস হচ্ছে ট্যাক্স নেটের কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, যারা করের বাইরে আছে, আওতার মধ্যে নাই, তাদেরকে কিভাবে নিয়ে আসা যায় সেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট।